সবাই সবার কথা বলতেছে। আলভি চরিত্রহীন, এই জন্য ইকরা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। এরকম হাজবেন্ড হলে তো এরকম সিদ্ধান্ত নিতেই হয়। ওয়েট, কেন নিতে হবে এরকম সিদ্ধান্ত? আপনি কাকে মুক্তি দিলেন? আলভিকে? নিজেকে? আপনি আসলে কি মুক্তি পেলেন বা মুক্তি দিলেন? আপনি তো দুনিয়ার বুকেও মুক্তি পেয়ে মরেননি, আর আখিরাতেও আপনি মুক্তি পাবেন না। এই সমস্ত আবেগের বশে যারা এরকম ভুল সিদ্ধান্তগুলো নেয়, আলটিমেটলি মানে তাদের কি হয়? আপনি একজন মা, আপনি অবশ্যই মানে ইকরার এই সিদ্ধান্তটাকে আমি ভুল ছাড়া আর কিছুই বলবো না। কারণ সে একজন মা, অবশ্যই আপনার বেঁচে থাকাটা কঠিন হয়ে যাচ্ছিল দেখে আপনি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমি এটা এটা মানলাম, আপনার কষ্ট হচ্ছিল, অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু আপনি কি এখন অনেক সুখে আছেন? আপনি একজন মা হয়ে আপনার সন্তানের কথা চিন্তা করলেন না? আপনার হাজবেন্ডের সাথে আপনার পড়ছে না, বনিবনা হচ্ছে না, ডিভোর্স ছিল, সেপারেশন ছিল, অনেক অনেক ওয়ে ছিল। কিন্তু এখন আপনি কি করলেন? এই যে দুনিয়ার বুকে আপনার সন্তানটাকে আপনি পুরা এতিম করে রেখে চলে গেলেন, এই হিসাবটাকে এই হিসাবটা কে দিবে? রিজিক ছোট্ট একটা বাচ্চা, 5 বছরের একটা বাচ্চা। আমি খালি ওর ছবিগুলো দেখছি আর ওর চেহারাটা আমার চোখের সামনে ভাসছে যে এই বাচ্চাটা এখন বেওয়ারিশের মতন জীবনযাপন করবে, বেওয়ারিশের মতন বড় হবে। মা ছাড়া একটা সন্তান যে কতটা অসহায়, মানে এটা শুধুমাত্র যাদের মা নেই তারা খুব ভালো করে জানে। আলভিয়ার একটা সংসার হবে, ওর বউ হবে, বাচ্চা হবে, কিন্তু এই বাচ্চাটা মা ছাড়া কিভাবে জীবনযাপন করবে একটা বারও তুমি এটা ভাবলা না? শুধু নিজের কষ্টের পাহাড় নিয়ে তুমি মুক্তি দিলা, মুক্তি পেলা, এইভাবে চলে গেলা। খুবই জঘন্য কাজ হয়েছে এটা। আমি কোনোভাবেই এটাকে মানতে পারছি না যে একজন মা হয়ে নিজের কষ্টটাকে প্রাধান্য দিয়ে তুমি তোমার সন্তানটাকে এতিম করে চলে গেলা। অন্যায়, এটা সাংঘাতিক রকমের অন্যায় হয়েছে।